বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজ আমি উচ্চতর গণিত দশম শ্রেণীর উচ্চতর গণিত অনুশীলনী 9.2 নম্বর 7-এর ঝ নিয়ে আলোচনা করব। এটা একটি লগের একটা অঙ্ক এবং মোটামুটি ক্যালকুলেশনটা একটু জটিল। তবে আমরা ধারাবাহিক নিয়মটা যদি একটু মনোযোগ দিয়ে শুনি এবং দেখি তাহলে আশা করা যায় খুব ইজি হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা এখানে বলা হচ্ছে প্রশ্নটা, যদি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড লগ কে এক্স ইকুয়াল ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড লগ কে ওয়াই ইকুয়াল জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ডিভাইডেড লগ কে জেড হয়, তবে দেখাও যে এক্স টু দি পাওয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার জেড জেড টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল জেড টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার জেড। তাহলে প্রথমেই আমরা যেটা দেয়া আছে শর্ত সেইটা ইকুয়াল আমরা ধরে নিলাম 1/p। তাহলে যখন 1/p ধরে নিলাম, তার মানে এই 1/pটা এইটার সমানও এইটার সমানও এইটার সমানও। তাহলে প্রথমে যদি এইটার সমান করে আমরা নিই তাহলে আমরা কি পাচ্ছি যে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ডিভাইডেড লগ কে এক্স ইকুয়াল 1/p। তাহলে এটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি, লগ কে এক্স আর 1 গুণন করে দিলে বজ্র গুণন করে নিলাম, তাহলে লগ কে এক্স ইকুয়াল পি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স আমরা পাচ্ছি। তাহলে এইটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দেই তাহলে পরবর্তীটা থেকে আমরা কি পাবো, পরবর্তী আছে এইটা, অনুরূপভাবে আমরা পাবো। তাহলে অনুরূপভাবে কি পাচ্ছি, অনুরূপভাবে যেহেতু এইটা যে নিচে লগ এক্স আছে এখানে লগ এক্স পাইছি, তারপর এখানে পি আছে, পিটা জাস্ট এর সাথে গুণন অবস্থায়। তাহলে এইটাই ইকুয়াল আমরা কি পাচ্ছি, তাহলে এইটা পাবো যে লগ কে এক্স যেমন পাইছি তাহলে লগ কে ওয়াই পাবো। তাহলে অনুরূপভাবে দ্বিতীয়টার থেকে আমরা পাবো লগ কে ওয়াই ইকুয়াল এই যে পি ইন্টু ওয়াই, পি ওয়াই তার সাথে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এটার নাম্বার দিলাম আমরা 2। এবং অনুরূপভাবে তৃতীয়টা যদি দেখি তাহলে সেটা কি হবে, লগ কে এক্স পাবো, লগ কে এক্স না জেড, লগ কে জেড ইকুয়াল পি দ্বারা এটাকে গুণন করে দিলে পি জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড পাইলাম। এটার নাম্বার দিলাম আমরা 3। এবার যে কাজটা করতে হবে আমাদেরকে তা হলো আমরা মূলত এই জিনিসটা সেম করব। তাহলে সেম যদি করতে চাই তাহলে এখানে পি ওয়াই এখানে পি এক্স আছে, তাহলে এটাকে যদি ওয়াই দ্বারা গুণ করি তাহলে এখানে এক্স ওয়াই হয়, এটাকে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে আমাদের পি এক্স ওয়াই হয়। তাহলে আমরা প্রথমটাকে কি করব, ওয়াই দ্বারা গুণন করব, অর্থাৎ 1 গুণন ওয়াই তার সাথে যোগ করে দিব 2 কে এক্স দ্বারা গুণন করে। তাহলে লেফট সাইড দেখি আমরা, লেফট সাইড লেফট সাইড কি আছে, লগ কে এক্স, তাহলে ওয়াই দ্বারা গুণন করলে কি হবে, ওয়াই লগ কে এক্স। আবার 2 এর লেফট সাইডটা দেখি, 2 এর লেফট সাইড আছে এটা, এটাকে কি দ্বারা গুণন করব, এক্স দ্বারা। তাহলে এক্স দ্বারা যদি গুণন করি তাহলে প্লাস, আবার প্লাস আছে, তাহলে কি করব আমরা, এক্স দ্বারা গুণন করে দিলে এক্স ইন্টু লগ কে ওয়াই, লেফট সাইডের যোগটা হলো গুণ করার ফলে। আমরা রাইট সাইডে আবার দেখি, রাইট সাইডে এখান থেকে যদি আমরা ওয়াই দ্বারা গুণন করি তাহলে এখানে পি এক্স আছে, তাহলে হবে পি এক্স ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তার সাথে আবার 2 একটা প্লাস হবে, 2 এ কি আছে, পি ওয়াই আছে, আমরা এখানে গুণ করব এক্স দ্বারা। তাহলে পি ওয়াই আছে, এক্স দ্বারা গুণন করলে এখানে পাচ্ছি আমরা পি এক্স ওয়াই ইন্টু জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এখন পরবর্তীতে দেখি, এখান থেকে আমাদের সামনে আছে ওয়াই, ওয়াইটা যদি লগের সূত্র অ্যাপ্লাই করি তাহলে এক্স এর পাওয়ার হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি লগ কে এক্স, এই ওয়াইটা উপরে গেলে ওয়াই প্লাস, আবার অনুরূপভাবে লগ কে ওয়াই আছে, এক্সটা পাওয়ার হয়ে সামনে যাচ্ছে। তাহলে ইকুয়াল আমরা কি করতে পারি, এখান থেকে পি এক্স ওয়াই যদি কমন নেই, পি এক্স ওয়াই কমন নিলে এই দুইটা যোগ হয়, এই দুইটা যোগ হলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হয়, প্লাস ওয়াই এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়, তাহলে শুধু জেড জেড থাকে।
তার মানে এখানে আমরা যোগ করলে পাচ্ছি 2z। আবার এখান থেকে এই যে লগ কে যদি কমন নেই, তাহলে যেহেতু প্লাস আছে তার লগ কে কমন নিলে এই দুইটা ইনটু হয়ে যায়। তাহলে বাম সাইড থেকে লগ কে কমন নিলাম, তাহলে ইনটু হলে x টু দি পাওয়ার y ইনটু y টু দি পাওয়ার x হচ্ছে। আবার ডান পাশে হচ্ছে আমার কি 2pxyz। তারপর আবার আমরা লগ এবং সূচকের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্ক যদি অ্যাপ্লাই করি তাহলে আমার লগ কেটা উঠে যায়। তার মানে আমি এখানে লিখতে পারি এই কের পাওয়ার হিসেবে এইটা আর এইটা। তাহলে এখানে আছে কত এক্স ওয়াই ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল, তাহলে কের পাওয়ার হিসেবে এটাকে লিখতে পারবো, এটা হবে কে টু দি পাওয়ার 2 ইন্টু পি এক্স ওয়াই জেড। এইটাকে আমরা এখন নাম্বার দিব, সমীকরণ নাম্বার 3 পর্যন্ত গেছে, তাহলে এটাকে নাম্বার দিব আমরা 4। এবার যদি আমরা অনুরূপভাবে দেখি যে 2 নাম্বারটা আর 3 নাম্বারের মধ্যে সম্পর্ক, 2 এ আছে কি, 2 এ আছে পি ওয়াই, 3 এ আছে পি জেড। তাহলে এই দুটো সেম করতে গেলে আমাদেরকে 2 কে গুণ করতে হবে জেড দ্বারা আর পি কে গুণ করতে হবে ওয়াই দ্বারা। তার মানে 2 গুণন জেড প্লাস 3 গুণন ওয়াই করে অনুরূপভাবে আমরা কি পাবো, এখানে একবারে পাইছি আমরা এক্স ওয়াই, এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমরা কি পাবো অনুরূপভাবে, যদি 2 কে জেড দ্বারা গুণন করি, 2 কে জেড দ্বারা গুণন করলে এখানে আমাদের আসতেছে 2 কে জেড দ্বারা গুণন করলে জেড সামনে, তার মানে ওয়াই টু দি পাওয়ার জেড। তাহলে এইভাবে একবারে আমরা পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার জেড ইন্টু জেড টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল পাবো কে টু দি পাওয়ার 2pxyz। এটাকে নাম্বার দিলাম আমরা 5। আবার যদি আমরা 3 কে এবার 3 আর 1 এর মধ্যে সম্পর্ক দেখি, যে 3 এ আছে pz, 1 এ আছে px, তার মানে এটাকে z দ্বারা আর এটাকে x দ্বারা যদি গুণন করি, তাহলে 3 কে যদি আমরা x দ্বারা গুণন করি আর তার সাথে প্লাস 1 গুণন 1 কে গুণন করব আমরা z দ্বারা, z দ্বারা গুণন করি, তাহলে আমরা কি পাবো অনুরূপভাবে যে 3 কে x দ্বারা গুণ করলে, 3 কে x দ্বারা গুণ করলে z এর পাওয়ার x হয়, তাহলে পাবো এখানে z টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার z ইকুয়াল k টু দি পাওয়ার 2pxyz। এটাকে নাম্বার দিলাম আমরা 6। এবার লক্ষ্য করে দেখি আমরা, এই যে 4 এর রাইট সাইড, 5 এর রাইট সাইড, 6 এর রাইট সাইড সেম জিনিস। তাহলে তিনটা ইকুয়েশনেরই যদি রাইট সাইড সেম হয় তাহলে অবশ্যই লেফট সাইডও সেম, তার মানে লেফট সাইডগুলো আমরা ইকুয়াল লিখতে পারবো। অতএব আমরা এখন 4, 5 ও 6 নাম্বার ইকুয়েশন হতে পাই, তাহলে লেফট রাইট সাইড সেম, অতএব লেফট সাইডগুলো সেম। তাহলে এটা লেফট সাইড হলো x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার x ইকুয়াল, পাশের লেফট সাইড y z z y ইকুয়াল 6 এর লেফট সাইড z x x টু দি পাওয়ার z। তার মানে আমার এই যে প্রমাণ হয়ে গেল, তার মানে এটা দেখানো হয়ে গেল। তাহলে এইটাই আমার শর্ত, অর্থাৎ দেখানো হইল। তো ক্যালকুলেশনটা আমি গ্যাপ দিয়েছি, তবে একটা করে দেখাইছি। যেমন এখানে আমি প্রথম ক্যালকুলেশনটা দেখায় দিলাম, অনুরূপভাবে পরবর্তীগুলো আমরা এই নিয়ম অনুযায়ী করলেই পেয়ে যাব। আবার এই যে গুণন এবং যোগের প্রথম ক্যালকুলেশনটা আমি দেখায় দিয়েছি,
বাকিগুলো আমাদেরকে একটু অনুরূপভাবে করতে হবে, করলেই আমি এটা পাবো, এটা অনুরূপভাবে করলে এটা পাবো, তারপর আমার রেজাল্ট চলে আসলো। তাহলে আবার এই সার সংক্ষেপটা একটু বুঝিয়ে দিই, জাস্ট নিয়মটা। তাহলে আমরা প্রথমে কি করব, যা দেয়া আছে তা 1/p আকারে ধরে নিব, নিয়ে প্রত্যেকটা 1/p এর সমান করে নিয়ে ক্যালকুলেশন করে আমরা তিনটা মান পাবো। তারপর ওই তিনটা মান আমরা সেম করে নিব রাইট সাইডটা, যার ফলে যেমন এখানে px আছে, এখানে py আছে, এইটাকে y দ্বারা গুণ, এইটাকে x দ্বারা গুণ করলে আমরা ধারাবাহিকভাবে আর একটা সমীকরণ পাবো, গুণ করে যোগ করলে। তারপর আবার 2 আর 3 মধ্যে সম্পর্ক, 2কে z দ্বারা গুণন, 3কে y দ্বারা গুণন করে ক্যালকুলেশন করলে এটা পাবো। নেক্সটে আবার 3কে x এবং 1কে z দ্বারা গুণ করলে ক্যালকুলেশন করলে এটা পেয়ে যাব। তারপর যেহেতু তিনটারই রাইট সাইড সেম, অতএব লেফট সাইডগুলো ইকুয়াল, আমার প্রমাণ হয়ে গেল। তো আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটা সমস্যাটা বোঝা গেছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।